সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আজকের দিনটা হলো শুক্রবার, আর ঘড়িতে এখন ওই 6:45 মতন বাজে। আজকে আবার একটু বেশি সকালে উঠতে হয়েছিল, তার কারণ আজকে রুটি, কিছু খাবার দাবার, ভারী খাবার বানাতে হবে। এগুলো করতে তো সময় লাগে। যখন ওই পাস্তা, একটু চাউমিন কিংবা হচ্ছে কি একটু ব্রেড সেঁকে দিলাম কিংবা ডিম টোস্ট করলাম, এগুলো করতে তো সময় লাগে না। তবে আগের দিন চিকুর পাপার ডিমান্ড হয়েছে যে একটু মাটন কিমা দিয়ে ঘুগনি বানিয়ে দিতে হবে। তো ভাবলাম যে চলো, আবদার করেছে যখন তো রাখতেই হবে। আমার না কেউ যদি কিছু খেতে চায় তাকে সেই বানিয়ে সেই খাবারটা খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। সেটা নিজের লোক হোক কিংবা আমার জানাশোনা কেউ আত্মীয় হলেও আমার তাতে কোনো সমস্যা নেই। আমার লোককে খাওয়াতে ভীষণ ভালো লাগে। তো সেরকমই আর কি। তো কালকে রাত থেকেই প্ল্যানিং করে রেখেছি সকালে উঠে কখন কি করব। আদা রসুনটা আমি আগে ভাগে পেস্ট করে রেখে দিয়েছিলাম, যার জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি হয়েছে। প্রেসারে না মটর আর মাটনটা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এদিকে মশলাটা যখন একটুখানি তেল ছেড়ে দিয়েছে, একে একে মশলাগুলো দিয়ে সিদ্ধ করা মটর আর মাটনটা এখন দিয়ে দেব। মশলা যে কোনো রান্না আর কি, দেখবে মশলা যত ভালো কষানো হবে সেই রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হয়। আর আমার এই রান্নাবান্না দেখে আমার কোনো একটা বন্ধু বলেছিলে যে দীপা তোমরা প্রচণ্ড তেল খাও, এত তেল খাবে না, শরীরের জন্য খারাপ। হ্যাঁ গো, তুমি একদমই ঠিক বলেছো। আমাদের প্রচুর রিচ রান্নাবান্না হয় এবং তেল দিয়েই রান্নাবান্না হয় আর কি। তো আমি না একটু চেষ্টা করছি, তবে না পারি না গো। শুধু মনে হয় যে যদি তেলটা কম দিই হয়তো রান্নাটা একটু অতটা হয়তো নাও খেতে ভালো হতে পারে। মানে কম কম ঢালবো ভাবি, তবে ওই যে বেশি দিয়ে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এবার থেকে আমাকে চেষ্টা করতেই হবে, বেশি তেলে রান্নাবান্না করব না। হ্যাঁ, তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঘুগনিটা হচ্ছে। আর আমি না এর মধ্যে কিন্তু সকালে আটাটা মেখেই রেখে দিয়েছিলাম, বেশিরভাগটা ময়দা দিয়েছি। দেখবে আমার না আটার রুটির থেকে কিন্তু ময়দা রুটি ভালো লাগে। তোমাদের হয়তো অনেকের আটার রুটি ভালো লাগতে পারে। আমার একটু ময়দা বেশি থাকলে সেই রুটি যেন খেতে বেশি ভালো লাগে। তো ওদিকে আটার ময়দাটা মাখা রয়েছে আর কি, ডোটা। তো এদিকে তরকারিটা হয়ে এলেই পাশেই আর কি রুটিটা বসিয়ে দেব। তবে রুটিটা যে বানিয়েছি ভিডিও আর শ্যুট করতে পারিনি। একই রকম রুটি কি বানানো কী বা দেখাবো রোজ রোজ, তাই না? আর তারপরে দেখো উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একদম মাখা মাখা করব। আর তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এমনকি চিকুর পাপা যখন অফিসে এটা লাঞ্চ করছিল, একটা দাদাও খেয়ে টেস্ট করে বলেছে কিনা দারুণ হয়েছে। দেখবে আমরা রান্না করতে কিন্তু আমাদের কষ্ট হয় না, দেখবে একটুখানি খাটনি হয় ঠিক কথা, কিন্তু যখন কেউ সেই রান্নার প্রশংসা করে না, তার আনন্দই কিন্তু 4 ডবল হয়ে যায়, তাই না? তো এখন এই যে চিকুর বাবা অফিসে বেরিয়ে গেল, আর চিকু কিন্তু ছুটতে ছুটতে দেখতে আসছে। আমাদের এই মেন গেটটা তো খুব একটা খুলি না, তবে যখনই খুলি চিকু না বাইরের দিকে দাঁড়িয়ে থাকে। বেচারা সারাদিন তো বাড়িতে একাই থাকে, একটু বার হওয়ার জন্য একটু বায়না করে। তবে আমার তো মানে দেখোই তোমরা, ঘরের কাজ সামলে না মানে শেষ করতে করতে আমার বিকেল হয়ে যায়। ওকে নিয়ে যে বার হব, সন্ধ্যের পরেও তো কাজ থাকে, সেজন্য খুব একটা বার হতে পারি না। আর আজকের একটা কাণ্ড হয়ে গেছে। সকালে এই সমস্ত খাবারের চিন্তায় না শুধুমাত্র জল ছড়া দিয়েই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছিলাম। তারপরে সমস্ত জায়গাটা এখন দেখো জল ছড়া দিয়ে ঝাড়টার দিয়ে দেবো এবং পোটটার সামনে জল দিয়ে ধুয়ে দেবো। প্রতিদিন কিন্তু আমাদের উঠোনে এই দিকে যে সরু জায়গাটা রয়েছে সেই জায়গাটা জল ভালো করে ধুয়ে দিতে হয়, তাহলে একদম পরিষ্কার থাকে। আর আমাদের চিকু দেখো জল দেখে সে কত আনন্দ করছে, লাফালাফি শুরু করে দিয়েছে। আমাদের উঠোনটা কিন্তু এতটা না পাতা পড়তো না, এতটা ময়লাও হতো না। এই যে আকন্দ ফুলটা রয়েছে না, যত পাতা মানে কত কত যে পাতা ঝরে পড়ে কি বলবো। ধরো এই যে সকালে আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি, তো দুপুর না হতে হতে দেখবো সেই পাতা ভরে আবার ভর্তি হয়ে রয়েছে। আর আমাদের উঠোনটা তো বেশ বড়, ঝাড় দিতে একটু সময়ও লেগে যায়। আর এমনি তো রাস্তার পাশে তো ধুলো হয়, কিন্তু সেই জন্য বসে বসে ভালো করে প্রত্যেকটা জায়গায় ঝাড় দিয়ে দিয়েছি। আগের দিনকে দাদা এই গাছ দুটো আমার জন্য পাঠিয়েছে। গাছগুলো না এখন এইভাবে 2-3 দিন রেখে দেব, মাটিতে এখন আর লাগাবো না, যে টবগুলো রয়েছে আর কি।
তো আমি না জানি না এই গাছগুলোকে ঠিক কীভাবে যত্ন করতে হয়, একটু ফোন থেকে দেখে নিতে হবে। আর তোমরা যদি এই গাছগুলোর নাম কেউ জেনে থাকো কিংবা কীভাবে যত্ন করতে হয় আমাকে জানিও তো। গাছপালা আমার ভীষণ ভালো লাগে, তবে সময়ের অভাবে না গাছপালা লাগাতে পারি না। আর এই যে একটা আওয়াজ পেলে, আমি এখন রান্নাঘরে বসে ভয়েস দিচ্ছি। রান্নাঘরে যে ওয়াল হ্যাঙ্গিংটা রয়েছে সেটা ঠবাস করে খুলে পড়ে গেছে, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, চিকু দেখো উঠোনে এই যে গাড়ি চালাচ্ছে, ও এখানে এত আনন্দ করে দাঁড়ালে আমারও মনে হয় যে ওখানে খেলছে, আমি একটু বসি। তবে ওই যে বসার উপায় নেই, সমস্ত কিছু একা সামলাতে হয়। তাও শত কাজের মধ্যেও কিন্তু আমি চিকুকে সময় দিই, ওর সঙ্গে হুড়োহুড়ি করি। যেহেতু ও একা থাকে, ওরও কিন্তু একটু মন খারাপ বা ভালো না লাগা কিন্তু হতে পারে, সেজন্য ওকে সময় দিই। আর মাঝে মধ্যে সময় পেলে একটু পার্কেও নিয়ে যাই। বাচ্চাদের কিন্তু সবার সঙ্গে একটু খেলাধুলো করা, মেশা, এইগুলো কিন্তু ভীষণ প্রয়োজন। তবে এখন আমার বাড়ির এত কাছে পার্ক হয়েছে, আমি তাও নিয়ে যাওয়ার সময় পাচ্ছি না। তবে আর কয়েকটা দিন যখন বেলাটা আরও বড় হয়ে যাবে, তখন তো চিকুকে নিয়ে একটু পার্কের দিকে যাব। এছাড়া প্রত্যেক সপ্তাহে রবিবার করে ওর পাপা ওকে নিয়ে বার হয়। এই সপ্তাহে ইচ্ছে রয়েছে একটু বার হব আমরা, তো দেখা যাক কি হয়। তো এদিকে দেখো, তারপরে আমি কোমর বেঁধে কাজে লেগে পড়েছি, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, মানে প্রতিদিনের যে বেসিক কাজগুলো সেগুলো এখন করছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে বলেছিলাম না মাঝে করে আমার শরীরটা ভালো ছিল না, কেমন যেন একটা হচ্ছিল। তো সেই জন্য না সংসারের এক্সট্রা কোনো কাজগুলো আমি করতে পারছি না, যেগুলো ধরা বাঁধা করতেই হবে। বিছানা পরিষ্কার, রান্না বান্না, খাওয়া দাওয়া, এইগুলো তো আর বাদ দিলে চলবে না, এগুলোই এখন করতে হচ্ছে। আর সেইগুলোই তোমাদেরকে শেয়ার করছি। আজকে রান্না করব আলু বেগুন দিয়ে মাছের ঝোল একটু করব, আর বানাবো চাটনি। ফ্রিজের মধ্যে না রসগোল্লার শিরা পুরো ভরে গেছে। প্রায় সময় তো বাড়িতে মিষ্টি মিষ্টি আনা হয়, মানে ফ্রিজ থেকে না মিষ্টি কখনো শেষ হয় না। মিষ্টি খাওয়ার পোকা হলো চিকুর পাপা, তো সেই জন্য আর কি ফ্রিজে সবসময় মিষ্টি থাকে। তো ভাবলাম যে চলো অনেকটা শিরা রয়েছে, আজকে একটু বেশি করে টমেটোমের চাটনি বানিয়ে দেব। আর আমাদের জন্য একটু ঝাল ঝাল করে আর কি মাছের ঝোলটাও বানিয়েছি। আর আগের দিনের ভিডিওতে সোমা বলেছো, দিদি আমার একটা প্রশ্ন আছে, আমিও একজন হাউসওয়াইফ, তোমার বাড়িতে আর সব ফ্যামিলি মেম্বার্স কোথায়? মানে তুমি জিজ্ঞাসা করেছো আমার শ্বশুর শাশুড়ি। প্রথমেই বলি, আমার শ্বশুরবাড়ি কলকাতাতে, আর আমি এখানে থাকি আমার হাজব্যান্ডের অফিসের সূত্রে আর কি। তো কলকাতাতে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা ওখানেই থাকে, মাঝে মধ্যে এখানে এসে ঘুরে যান, বা আমাদেরও যখন সময় হয় আমরা ওখানে যাই, এইভাবেই আর কি যাতায়াত চলে। এছাড়া কিন্তু ওনারা ওখানে থাকে, আমরা এখানেই, সেই জন্য তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স কাউকে দেখতে পাও না। আর কণিকা দাস দিদিভাই বলেছো, দীপা তুমি এত সুন্দরভাবে কি করে সব দিক গুছিয়ে কাজ করো গো, ছোটো বাচ্চা নিয়ে, খুব ভালো লাগে। কি জানো তো দিদিভাই, ভীষণ তো কষ্ট হয়, তবে এখন অভ্যাস হয়ে গেছে। সংসারে কাজ করতে না আমার ভালোই লাগে, কেননা সংসারে কাজকর্ম আমি ভালোবেসে করি। আর কাজ ছাড়া না আমি এখন এমন ম্যানিয়া হয়ে গেছে, আমি সত্যি থাকতে পারবো না। আর এখন মনে হয় এইরকম চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে কাজটা আছে বলেই হয়তো আমি ভালো আছি, কাজ না থাকলে সত্যি আমি হয়তো পাগল পাগল হয়ে যেতাম। আর আগের দিনে যখন ঠাকুর পুজো করছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম আমি প্রদীপ জ্বালানোর জন্য আগে যে সলতেগুলো ব্যবহার করতাম সেগুলো একটুখানি জ্বলেই লিভে যেত। তো সেখানে জয়শ্রী বিশ্বাস বলেছে, তুমি ডাক্তারের যে দোকান থেকে তুলো কিনে নিয়ে এসো, ওইগুলো পোলতে বানিয়ে নিতে পারো, ওগুলো ভীষণ ভালো হয়। তো থ্যাংক ইউ গো জয়শ্রী, আমি একবার দোকান থেকে কিনে এনে দেখবো। আপাতত ওই ঘুরতে গেছিলাম, ওখান থেকে যে সলতেগুলো এনেছি ওগুলোই এখন ব্যবহার করছি। কালকের ভিডিওতে কিছু হোম রেমেডি শেয়ার করেছিলাম, তো সেখানে লাবণী কমেন্ট করেছে, সত্যি দিদি আমারও মাঝে মধ্যে এই প্রবলেমগুলো হয়, এইবার থেকে আমিও এই রকমভাবে ধুনো জ্বালবো। সত্যি দিদি তোমাকে দেখে অনেক কিছু শিখেছি, আরও শিখতে চাই। আর ইনবক্সে মেসেজ রিপ্লাই করো না কেন, খারাপ লাগে। তো লাবণী দেখবে মেসেঞ্জারে তো প্রচুর লোক কমেন্ট করে আলতু ফালতু, তো জানোই ফেসবুকে আর কি যেটা হয়। তো মেসেঞ্জারে তোমার মেসেজটা না চাপা পড়ে গেছিলো আর কি, তুমি বলতে, তারপর কিন্তু আমি তোমার কমেন্টে রিপ্লাই করে দিয়েছি। তো যাই হোক, একদিকে তো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর প্রথমেই তো ভাতটা হয়ে গেছে, আর এখন এই যে টমেটোমের চাটনিটা বসিয়ে দেব।
চাটনি করতে যদিও বেশি সময় লাগে না, আমি না আগে চাটনি করতেই পারতাম না, তবে এই যে চাটনি করাটা কিন্তু আমি এখন খুব ভালোই শিখে গেছি। যখন চিকুর পাপা খেয়ে বলে যে হ্যাঁ দারুণ হয়েছে, শুনতে কিন্তু খুব ভালো লাগে। আগে না চাটনিতে অনেকটা করে তেল দিয়ে দিতাম, আর তেলগুলো উপরে ভাসতো, দেখতে কি বাজে লাগতো। তবে এখন কিন্তু তেল অল্প দিয়ে সুন্দরভাবে চাটনি বানাতে শিখে গেছি। তবে কাজু কিশমিশ তারপর সমস্ত কিছুই ছিল আর কি, কিন্তু ওই যে চাটনির মধ্যে যে দেবো সেটাই আমার খেয়াল ছিল না। নর্মালভাবেই বানিয়ে দিয়েছি, খানিকটা শিরা ছিল সেটা উপর থেকে ঢেলে 5-10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে এসছে, আমি একটু নুন ঝালটা টেস্ট করে নিয়েছি, নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আর এর মধ্যে চিকুকে স্নান করালাম। এটা কার জুতো পরেছো বলো? এই আসতে, ও বাবা, কার এটা, কার? ও মার জুতো পরেছো, আচ্ছা। হাঁটো হাঁটো, এই তো তুমি শিখে গেছো তো, তাই না? কি আবার চিন্তায় পড়ে গেছে? কি চিন্তা করছো? হ্যাঁ ও চিকু, হ্যাঁ ঘরে যাবে? মা বলে ইয়াস ইয়াস ঘরে যাবে। এই বালিশগুলো সব রোদে দিয়েছি। না আমি ঘরে যাব না, তুমি যাও, আমি এখানে বসবো, তুমি যাও, আমি এখানে বসবো, তুমি যাও। বেলার দিক থেকে অতটা আজকে আর দেখলাম রোদটা নেই, সেই জন্য চিকুকে স্নান করিয়ে 2 মিনিট এই বাইরেটা আর কি হাঁটাহাঁটি করছিলাম। চিকু আবার আমার জুতো পরতে খুব পছন্দ করে, দেখলেই তো। এদিকে এই যে দুপুরে মাত্র রান্না করেছি 2টো আইটেম। তো চলো চিকুকে আগে খাইয়ে দাইয়ে দিই। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি না, একটু একটু করে কিন্তু আমি জামা কাপড় যখনই সুযোগ পাচ্ছি সেগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে নাইটিগুলো দেখতে পাচ্ছ, এই র্যাকটা পুরো ফাঁকা ছিল, আর যত জামা কাপড় সাইকেলের উপর কিংবা ওই যে চেয়ারটা রয়েছে তার উপরেই ছিল, সেগুলো প্রত্যেকটা ভাঁজ করেছি, তারপরে যেটা যেখানকার গুছিয়ে রাখছি। আজকে সমস্তটাই আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, কালকে ভাবছি চিকুর জামা কাপড়গুলো গোছাবো। এই যে শীত চলে যাচ্ছে, গ্রীষ্মকাল যে আসছে, এটার যে কি বড় ঝক্কি কি বলবো। সেই শীতের জামা কাপড়গুলো ধুয়ে কেচে তুলে রাখো, আবার পাতলা জামা কাপড়গুলো বার করো, সত্যি এটা যেন এক প্রকার ঝোঁক। মাঝে মধ্যে তো এরকম মনে হচ্ছে যে এবারে করেই তো শীতের জামা কাপড়গুলো বার করলাম আর গ্রীষ্মের জামা কাপড় তুলে রাখলাম, এইরকমই আর কি মনে হচ্ছে। তবে একা সংসার তো নর্মাল তো কাজকর্ম থাকে, তবে এই সমস্ত কাজ করা মানে কিন্তু একটা এক্সট্রা সময় যাওয়ার ব্যাপার থাকে। সেই জন্য দুপুরবেলা না ঘুমিয়ে আমি এক্সট্রা কাজগুলো একটু সময় সময় সেরে নিই। একার হাতে সংসার হলে কিন্তু এরকম বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজকর্ম কিন্তু তোমার সময় মাফিক কিন্তু সময় বার করে নিতে হবে। অন্যরা কেমন সংসার করছে বা তারা কখন কোনটা কি করছে তোমাকে দেখলে হবে না, তোমার সময় অনুযায়ী তোমাকে এক্সট্রা কাজগুলো গুছিয়ে নিতে হবে। সব সময় জানবে সংসারে তো হাজার কাজকর্ম থাকবে, তবে কিন্তু তোমাকেই তোমার সংসারটাকে গুছিয়ে রাখতে হবে, তাই না? যেটা আমি আগে একদমই পারতাম না, তবে সময়ের সাথে সাথে কিন্তু আমি এগুলো শিখে গেছি। আর এই যে বাস্কেটটা দেখছো, এখান থেকে যত টপ পেয়েছিলাম আমি সমস্তটাই ঘুরতে যাওয়ার সময় ব্যাগে ভরে নিয়েছিলাম। তাও তো কিছু জামা কাপড় মায়ের বাড়িতে রেখে এসেছি, আর বাকিগুলো এখানে রাখছি। মোটামুটি টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ এখানে রেখেছি, আর উপরের র্যাকটাতে নর্মাল জামা কাপড় আর কি রেখেছি, ভালো আর কি যেগুলো। তারপর ওই বিকেলবেলায় টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে সন্ধে দিলাম, চিকুকে খানিকক্ষণ বই নিয়ে পড়ালাম। তারপরে এই যে বকফুলগুলো ভাজতে শুরু করেছি। আগের দিনকে তো দেখেছিলে চিকুর পাপা বাজার থেকে এক ব্যাগ আর কি বকফুল এনেছিল। বকফুল আমি এতদিন ফোনে দেখেছিলাম, প্রথমবার চোখের সামনে দেখছি, আর কিভাবে ছাড়াতে হয় না ছাড়াতে হয় ফোনে শিখে গেছি। এখনকার সমস্ত যুগ তো ফোনের যুগ, ফোনেই সমস্ত কিছুই পাওয়া যায়। তো ভিতর থেকে কিভাবে কি পরিষ্কার করতে হয় দেখে নিয়েছি, তবে না দেখছি কি এক একটা ফুলে রয়েছে পোকা। আমার তো দেখে গা এত ঘিনঘিন করছিল, আমি তো বেশিরভাগটা ফেলে দিয়েছি, 2-4টে মতো রেখে সেগুলো ফ্রাই করে নিয়েছি। তবে প্রথমবার টেস্ট করলাম, খেতে কিন্তু দারুণ লাগছিল। একটু মানে গরম গরম থাকতে খেতে বেশি ভালো লাগে। তো মোটামুটি আমি 2-3টে ব্যাচ করে দিয়েছি, হালকা উল্টে পাল্টে নিয়েছি আর কি। আর চিকুও কিন্তু বেশ পছন্দ করছিল। আর রুবি বলেছ খুব ভালো লাগলো ভিডিওটা, আমিও তোমার ভিডিও রোজ দিন দেখি, তবে রোজ কমেন্ট করা হয়ে ওঠে না। তোমরা সবাই ভালো থেকো। আমার নাম রুবি, আমি বালিতে থাকি। বালি বলতে গেলে তো সামনে এগো, তোমরা কত কাছে থেকে আমার ভিডিও দেখো গো এবং আমাকে কমেন্ট করে জানাও, আমার তো খুব ভালো লাগে। মানে চিকুর পাপার যেখানে অফিস ওখান থেকে আসতে গেলেই বালি পার হয়ে আসতে হয়। তো যাই হোক রুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমাদের পাশে থেকো।
আর পায়েল দিদি ভাই আগের ভিডিও দেখে বলেছো কি সুন্দর লাগছে প্রদীপগুলোর সেটটা, দারুণ লাগছে, ঠাকুরের আসনটা আরও ভালো লাগছে। তো থ্যাংক ইউ গো দিদি ভাই। ওই প্রদীপগুলো না ভীষণ সুন্দর, বিশেষ করে দিওয়ালির দিন জ্বালালে তো আরও ভালো লাগে। তবে আমি দিওয়ালি হয়ে যাওয়ার পরে কিনেছিলাম, প্রথমবার ব্যবহার করছি। আমার মনে হয় প্রত্যেকের ঠাকুর ঘরে এরকম একটা জিনিস রাখা কিন্তু খুব তার একটাই কারণ, তোমার ঠাকুর ঘরের লুকস কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লাগছিল আর কি। ইচ্ছে আছে ওরকমই স্ট্যান্ডওয়ালা কিনবো, মানে লম্বা থাক যেগুলো আর কি গাছ প্রদীপ হয়, তবে অত বড় নয়, ছোটো মতন আর কি কেনার ইচ্ছে রয়েছে। তো যাই হোক, দেখো আমি প্রত্যেকটা ফুল কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর তারপরেই কিন্তু তোমাদের সামনে শেয়ার করব একটা পার্সেল এসেছিলো। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে পার্সেলটা আমি দেখিয়েছিলাম, তবে আজকে দেখাবো কাল দেখাবো করে আর শেয়ার করে উঠতে পারছিলাম না। তারপরে মনে হলো যে না, এখনই তোমাদেরকে এটা শেয়ার করতে হবেই। প্যাকেজিংটা খুলে ফার্স্টে আমি একটু অবাকই হয়ে গেছি, তার কারণ আমি একটা অর্ডার করেছি, দুটো কিভাবে চলে এসছে হয়তো আমি খেয়াল করিনি। বাই ওয়ান গেট ওয়ান ছিল, কিংবা হয়তো সেখানে দুটো সেট ছিল, আমি হয়তো বুঝতে পারিনি। এটা হলো মার্সে ডাবল ট্রুবল মাস্কারা লাইট অ্যান্ড ভলিউম। ভীষণ সুন্দর মাস্কারাটা। হাতে নিয়েই তো আমার মুখ থেকে একটা কথাই বার হলো, ওয়াও, খুব সুন্দর আর কি প্যাকেজিংটা, তো তোমরা দেখতেই পেলে। তো একটা তোমাদেরকে চলো খুলে দেখাই। এই যে এটা কিন্তু দুভাবে তোমরা খুলতে পারবে। এটা হলো প্রথম সেট। দেখো এইভাবে খুললে একটা সরু মতন স্টিক এসে মাঝের দিকে, মানে একদম প্রথমের দিকে এরকম একটা ব্রাশ দেওয়া রয়েছে। এটা কিন্তু ঠিক হবে। তুমি ফার্স্টে এটা যখন অ্যাপ্লাই করবে, খুব বেশি কিন্তু এটা হচ্ছে কি তোমার একটা কোট লাগানো হবে চোখের উপরে। তারপর সেকেন্ড যখন এটা তুমি খুলবে, এটা কিন্তু ভীষণ ইউনিক, যেটা আমার খুব ভালো লাগলো আর কি। এরকম দেখতে পাচ্ছ স্টিকটা কিন্তু মোটা স্টিকে এসছে। তারপর দেখো ব্রাশটা কিন্তু অনেকটাই মোটা, আর এইটা কিন্তু যখন তুমি চোখে অ্যাপ্লাই করবে তখন কিন্তু এটা ডবলভাবে অ্যাপ্লাই হয়ে যাবে, এবং মাস্কারাটা কিন্তু তোমার চোখের পাতাগুলো আরও বাড়িয়ে দেবে। একটু পরেই আমি এটা চোখে চোখটা তোমরা দুটো পুরো ডিফারেন্স বুঝতে পারবে, ভীষণ ভালো। তাও তো এটা আমি একটা লেয়ার দিয়েছি, আরও যদি তুমি দুটো তিনটে লেয়ার দাও আরও দেখবে এটা কিন্তু মানে আরও কিন্তু ঘন ঘন লাগবে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে আর কি। আমি একটা চোখেই লাগিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।